হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের অ্যাডভান্স বুকিংকে নিয়ে। তো কেমন হচ্ছে, কতগুলো করে শো পেলো বা কোথায় কোথায় এক্স্যাক্টলি শো পেয়েছে এবং মাল্টিপ্লেক্স চেনে এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ক্রিনে তুফানের রেসপন্সটা কীরকম, এই সমস্ত বিষয়টাকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। তো অবশ্যই ভিডিওটাকে একদম কিন্তু শেষ অবধি দেখতে হবে এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো বিষয়টা হচ্ছে আগামীকাল অর্থাৎ 5th জুলাই কিন্তু তুফান আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মুক্তি পাচ্ছে এবং সত্যি বলতে যেখানে এসবিএফ মানে ডিস্ট্রিবিউট করে, তো এসবিএফ একটা দুর্দান্ত লেভেলের কিন্তু প্রত্যেকটা সিনেমার কিন্তু ডিস্ট্রিবিউশন করে। তো এটা ইতিহাস কিন্তু কথা বলছে এবং এটা যেহেতু তুফান এসবিএফেরই একটা প্রজেক্ট, তো তুফানের ডিস্ট্রিবিউশনটা বস সেই লেভেলের কিন্তু হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন কলকাতাতে বিভিন্ন জায়গায় মাল্টিপ্লেক্স চেনে, সিঙ্গেল স্ক্রিনে, ইভেন এসবিএফ সিনেমা আছে, তুফান একটা ট্রিমেন্ডাস লেভেলের শো পাচ্ছে, তেমনি গ্রামেগঞ্জের দিকেও কিন্তু তুফান ভালো রকমের কিন্তু শো পাচ্ছে। আমি একটা করে আসবো। তো এখন বুক মাই শোটা খুলতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদম সবার ফার্স্টে কিন্তু নাম এসেছে সাউথ সিটি মলে। সাউথ সিটি মলে এখন অবধি তুফান দুটো কিন্তু শো পেয়েছে এবং একটা হচ্ছে ঠিক দুপুর 12টার শো এবং আর একটা হচ্ছে 4:35 শো। বেশ ভালো সময় কিন্তু শো পেয়েছে, মানে এটা মাল্টিপ্লেক্স যেখানকার টিকিট প্রাইস কিন্তু হিউজ। আচ্ছা, এরপর আমি যদি আসি যে আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, সেখানে কিন্তু একটা শো পেয়েছে এবং সেটা হচ্ছে 6:20 শো। আচ্ছা, তারপরে স্টার থিয়েটার কলকাতা, আমি গতকালই কিন্তু একটা ভিডিও করছিলাম এবং সেখানে বলছিলাম যে বাংলার মানে আমাদের কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট সিঙ্গেল স্ক্রিন স্টার থিয়েটার, সেখানে কিন্তু তুফান শো পেয়েছে ঠিক সন্ধ্যে 6টার সময় কিন্তু শো পেয়েছে। এবং তারপরে আমাদের বাড়ির কাছাকাছি এসবিএফ সিনেমাস উড স্কোয়ার বলে এবং এখানে কিন্তু আমি আফরান নিশোর এবং রায়ান রফির সুড়ঙ্গ কিন্তু দেখতে গিয়েছিলাম। তো এটা ভালো একটা জায়গা, ভালো একটা লোকেশনস এবং এখানে সব সময় কিন্তু ভালো রেসপন্স পায় বাংলা সিনেমা। তো সেখানে পেয়েছে দুটো শো, এসবিএফ সিনেমাস উড স্কোয়ার বল নরেন্দ্রপুর 3:20 এবং 8:30 শো কিন্তু পেয়েছে। বেশ ভালো বিকেলের দিকে কিন্তু মোটামুটি শোগুলো পেয়েছে, যাতে করে সাধারণ দর্শক দেখতে আসতে পারে। তৃতীয়ত আমি আসবো অজন্তা সিনেমা বেহালা, একটা ভালো একটা মোটামুটি আমরা এটাকে ছোট একটা সিঙ্গেল স্ক্রিন বলতেই পারি। তো সেখানে 4:25 কিন্তু একটাই শো পেয়েছে এবং অতীন্দ্র ব্যারাকপুর, এটাও কিন্তু ভালো একটা লোকেশনস এবং এখানে কিন্তু পেয়েছে একটা শো, 3টে সময় কিন্তু শোটা পেয়েছে। এবং তারপরে আমি যদি আসি আমাদের বাড়ির আরও কাছাকাছি একটা হল ইলোরা মাল্টিপ্লেক্স চাম্পাহাটি, সেখানে কিন্তু 3টে শো পেয়েছে, 1:30, 4:15 এবং 7টা। এবং তারপরে আমি যদি আসি আইনক্স ফোরাম হচ্ছে রঙ্গোলি মল বেলুর, সেখানে পেয়েছে একটা শো 7:30। তারপর আমি আসবো হাইল্যান্ড পার্ক, হাইল্যান্ড পার্কে কিন্তু পেয়েছে একটা শো সেরকম, সেটা হচ্ছে 7:20। পিভিআর আবনিমল আরও একটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্স চেন পিভিআর, সেখানে কিন্তু একটা শো পেয়েছে এবং সেটা হচ্ছে 2:30। তারপরে যদি আসি পিভিআর ডায়মন্ড যশোর রোড কলকাতা ডায়মন্ড প্লাজায়, সেখানে দুটো শো, 2:05 এবং 7:35। এবং তারপরে আমি যদি আসি এসবিএফ সিনেমাস বারুইপুর শো হাউস আমাদের বাড়ির কাছাকাছি। তো আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু একসঙ্গে অনেকগুলো জায়গায় কিন্তু তুফান শো পেয়েছে এবং সেটা হচ্ছে 2:15 এবং 5টা। এই হচ্ছে বর্তমান কারেন্ট সিনারিও যখন আমি এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি ঠিক বিকেল 5টার দিকে, তখন এটার কিন্তু অবস্থা। এবারে আমি নেক্সট ভিডিওতে কিন্তু কথা বলবো কেমন বুক হচ্ছে এবং এখন তো আমি বললাম যে এই শোগুলো কিন্তু পেয়েছে, আমি পরবর্তী ভিডিওতে কিন্তু বলবো যে কীরকম বুকিং চলছে তুফানের, এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমি কথা বলবো নেক্সট ভিডিওর মধ্যে। সো ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক আপডেটস নিয়ে। টাটা।